আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সব? মিসাইল সব আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিল আছে 85,000 টাকার আশেপাশে বা 85,000 টাকা বলতে পারেন। মানে আমি যে কম্পোনেন্টগুলো সিলেক্ট করছি এগুলো বর্তমান বাজার দর হিসাব করলে সবগুলোর অ্যাভারেজ প্রাইস হচ্ছে আপনার 85,000 টাকার মধ্যে আসে। তো গ্রাফিক্স কার্ড আছে আজকের বিল্ডে, সেটা হচ্ছে আপনার RX7600। তো বাকি কম্পোনেন্টগুলো কী কী দিছি সেদিকে চলে যাই, তারপর হচ্ছে বিস্তারিত কিছু কথা বলি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের সবার জন্য, যারা এখনো টেক পেনে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিন, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিন। এখানে আপনারা আমার হাতে ইন্টেলের 12400 প্রসেসরটা দেখতে পাচ্ছেন, বাট আমি হচ্ছে প্রসেসরের প্রাইসিংটা করছি মানে পিসিতে আর কি হচ্ছে আপনার 12400F দিয়ে, এটা একটু কাইন্ডলি মাথায় রাখবেন। তার পাশাপাশি আমি আরেকটা জিনিস চাচ্ছিলাম যে ইন্টেল প্ল্যাটফর্মে বিলটা করতে আর কি, ঠিক আছে। এখন আমার অনেকে ভাবেন না যে এটা অনেকে আর কি বলে আর কি, এই বুঝেন না, সোশ্যাল মিডিয়ার যুগ তো। ইন্টেল বিল্ড হলে বলে যে ইন্টেলের ফ্যান, এমডি ফ্যান, এগুলো আসলেই একটা কথার কথা আর কি, বুঝছেন। আপনার বিল ভাই, আপনি ইন্টেল দেখেন এমডি দেখেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, তারপর ছিল মাদারবোর্ড যেটা দিয়েছে সেটা হচ্ছে বায়োস্টারের B660M। এটা মডেল হচ্ছে আপনার B660MX-E Pro। এই বোর্ডটার প্রাইস হচ্ছে 11,500 টাকা। এখন এইটার যে স্প্যাক, আমি বোর্ডটা একটু জাস্ট আপনাদের ফিজিক্যালি বোর্ডটা দেখাই দিই, কারণ বিল্ড করার পরে দেখা যায় হচ্ছে বোর্ডটা ওইভাবে আর দেখানো যায় না, কারণ দেখা যায় পিসির মধ্যে অনেক কম্পোনেন্ট লেগে যায়, ওইভাবে আর দেখানো যায় না। আমি একটু র বোর্ডটা দেখাই দিই। এটা হচ্ছে বোর্ডের লেআউটটা, 4 স্লট, 2টা NVMe, এই 2টাই কিন্তু হচ্ছে Gen 4 এর। এটা হচ্ছে আপনার পোর্ট। আর একটা বিষয়, অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই আপনি ভিডিও করছেন, এখন প্রোডাক্ট নেই। এখন দেখেন, আমি এত কন্টেন্ট করতে পারি, কিন্তু প্রোডাক্ট থাকা মার্কেট এটা তো আমার হাতে নাই ভাই। হ্যাঁ, অনেক সময় হয় দেখা যায় একটা প্রোডাক্ট মার্কেটে ছিল, হয়তো অনেকে জানতো না এই প্রোডাক্টটা আছে, একটা কন্টেন্ট করছি, হয়তো অনেকে জানছে, দেখছে, ঘাটাঘাটি করছে, তখন হয়তো বা দেখা গেলো একটু বেশি সেল হয়েছে, সেক্ষেত্রে একটু দ্রুত শেষ হয়ে যায়। তো এটা আসলে আমার হাতে কিছু নাই আর কি। আর একটা প্রোডাক্ট কতদিন থাকবে মার্কেটে এটা তো আমি ওইভাবে ফিজিক্যালি বলতে পারি না, তবে চেষ্টা করি মোটামুটি যেসব প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে ওইগুলো দিয়ে বিল করতে। অনেক সময় দেখা যায় অনেক প্রোডাক্ট হয়তো বা 15-20 দিন পরে আবার মার্কেটে রিস্টক হয়ে যাবে, ওগুলো দিয়েও করি। লাইক হচ্ছে আজকে বিল্ডে যে কুলারটা আছে এটা এখন অ্যাভেলেবেল নাই, তারপর আমি নিচ্ছি, কারণ সামনে কুলারটা আবার চলে আসবে, এই জন্যই নেওয়া আর কি। আজকে বিল্ডে র্যাম হিসেবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে আপনার OCPC X3 সিরিজের। এটা হচ্ছে আপনার ব্ল্যাক ভ্যারিয়েন্ট, 8GB 2টা স্টিক, 8GB র্যাম। এই র্যামগুলো হচ্ছে আপনার 2টা বাজেটের মধ্যে। এই র্যামগুলো ভালোই করছে, বিশেষ করে হচ্ছে আপনার এক্সএমপি এনেবেল করার পরে এই যে ব্লু স্ক্রিন যেই ইস্যুটা হয়, এটা এখন পর্যন্ত আমি পাই না। যতগুলা হচ্ছে সিস্টেমে গেছে, এমডি প্ল্যাটফর্ম হোক, ইন্টেল প্ল্যাটফর্ম হোক, এপিইউ সিপিইউ যেগুলো দিয়ে বিল্ড হোক না কেন, অনেক সময় না যে 2টা র্যাম লাগালে এক্সএমপি এনেবেল করে এই নানান সমস্যা, এই প্রবলেমটা এখন পর্যন্ত আমি পাই না কোনো প্ল্যাটফর্মে। প্রসেসরে যে স্টক কুলার আছে সেটা আমি ব্যবহার করি না, আলাদা একটা আফটারমার্কেট কুলার দিচ্ছি, সেটা আমি দেখাই। সেটা হচ্ছে আপনার ডিপকুলের AK400 জিরো ডার্ক প্লাস। এটা যেটা আরেকটা আছে শুধু AK400, সেটা হচ্ছে বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং একটা সিপিইউ এয়ার কুলার। AK400 জিরো ডার্ক প্লাসের প্রাইস হচ্ছে 3300 টাকা। জিরো ডার্ক প্লাস নিলে হিটসিং গুলো পার্টকনের পেন্ট সহ পাইতেছে, এটা আমার কাছে আরো বেটার মনে হয়েছে এবং এটা আসলে আরো মোস্ট প্রিমিয়াম লাগে। আমার কেসিংটা ভিতরে হচ্ছে ব্ল্যাক, তো এই জন্য হচ্ছে ব্ল্যাকটা নিলাম। আজকে ভিডিও বুট ড্রাইভ হিসেবে ইউজ করছি OCPCর MFL 300 সিরিজের 512GB NVMe SSD। এটার প্রাইস হচ্ছে আপনার 3100 টাকা। তারপর গ্রাফিক্স কার্ড যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার SAPPHIREর AMD Radeon RX7600। আমি যদি এটা পারফরমেন্স কম্পেয়ার করে বলি আর কি, এটার সাথে কোনগুলো যায় মূলত আর কি, এটার সাথে আপনি বলতে পারেন যে এটার এই পূর্বের যেটা ছিল আপনার রেডিয়নের RX6650 XT, তারপর হচ্ছে আপনার NVIDIAর RTX 3060, তারপর হচ্ছে ইভেন আপনি বলতে পারেন যে 6600 XT-টাও দিতে পারেন। তো এই জাতীয় কার্ডগুলো হচ্ছে এটার আশেপাশের পারফরমেন্সগুলো পাওয়া যায়। পার্সোনাল যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনার Corsair CV 650। এটাতে হচ্ছে লেখাই আছে আপনার রিকমেন্ডেড 550 ওয়াট, আবার ওরা নিচেও লেখা দিচ্ছে যে আমরা এটা মিনিমাম রিকোয়ারমেন্ট করছি, আপনার সিস্টেমের জন্য পাওয়ার সাপ্লাই আরও বেশিও লাগতে পারে, একটু কমও লাগতে পারে। আর আমি সবসময় এমনিও বলি যে ভাই আপনার জিপিইউ যা রিকমেন্ড করে আপনি সকালে কট বেশি নেন। এটা প্রাইস হচ্ছে আপনার 5600 টাকা। তারপর হচ্ছে আপনার কেসিং যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনার ডিপকুলের CH 370। এই কেসিংটার দাম হচ্ছে 5100 টাকা। এখন আসেন পিসিটা বিল্ড করার পর হচ্ছে ফাইনাল কথা বলি বেঞ্চমার্ক দেখার পরে।
তো পারফরমেন্স টেস্টে র্যামটার বিষয়ে দুটো ইনফরমেশন দিয়ে দিই। এই র্যামটা হচ্ছে ওসিপিসি 3200 মেগাহার্টজ থাকে ডিফল্ট। আমরা যদি বায়োসে এক্সএমপি করি এটা হচ্ছে আপনার 3200 মেগাহার্টজে চলবে, বায়োসে এক্সএমপি না করলে হচ্ছে 2133 চলে। বাট আমি যেটা করছি এটাকে ওভারক্লক করা যায়, এর আগে একটা এমডি প্ল্যাটফর্ম করছিলাম, এটাতেও আমি করছি। সেটা হচ্ছে আমি ওভারক্লক করে 3600 মেগাহার্টজে রান করে দিচ্ছি। এখন দেখেন এই যে র্যামটা টাস্ক ম্যানেজার 3600 মেগাহার্টজ চলতেছে এবং এই র্যামটা 3600 মেগাহার্টজ আমার হচ্ছে ওভারক্লক করার পরে আমি হচ্ছে স্ট্রেস টেস্ট, সিনেবেঞ্চ আরও আদার্স যত অ্যাপ্লিকেশনগুলো আছে সবগুলো চালাইছি, স্মুথলি চলছে। তো এই র্যামটা যদি আপনার সিস্টেমে 3600 স্টেবল থাকে আপনি ইজিলি হচ্ছে এই 3200 মেগাহার্টজের র্যামটা 3600 মেগাহার্টজে রান করতে পারেন, যেরকমটা আমি এই সিস্টেমে করছি। মনিটরের ব্যাকগ্রাউন্ডে সিনেবেঞ্চ দেখতে পাচ্ছেন, বাট এটা আমি রান করি, এখানে কিছু কথা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার কোর ক্লকগুলো 3.990 মানে অলমোস্ট 4 গিগাহার্টসে চলতেছে। আমি যেটা করছি বায়োসে এটা ফিক্স করে দিছি 4.1 গিগাহার্টস করছি, বাট এটা 4 গিগাহার্টস পর্যন্ত এখানে আসছে এবং এটা কন্টিনিউসলি হচ্ছে আপনার এই 4 গিগাহার্টসে থাকে। এখন এই জিনিসটা কী জন্য আমি করছি, কারণ আমি যদি এই সিস্টেমটারে বায়োসে যদি আমি এটা লক না করি তাহলে হচ্ছে যদি আমি এই সিনেবেঞ্চটা মাল্টি করে রান দেই, এটা হচ্ছে আপনার টার্বোটা ধরে রাখতে পারেন, এটা হচ্ছে আপনার 3.2 3.1 চলে আসে। জাস্ট হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড চলার পরেই এটা যখন এই যে প্যাকেজ পাওয়ারটা 90 ওয়াট প্লাস হয়ে যায়, এটা হচ্ছে আপনার তখন 3.1 3.2তে চলে আসে। এবং এই মাদারবোর্ডে বাসটা অলরেডি আমি লেটেস্ট বাসটা দিয়ে দিয়েছি। তারপরে এটা হচ্ছে আপনার বাসে যদি ডিফল্ট থাকে হালকা পাতা টুইক করলে হচ্ছে এটা আপনার 3.2তে চলে আসে। আর এই মাদারবোর্ডের বাসটা হচ্ছে একেবারে ইউজার ফ্রেন্ডলি না, আপনার অনেকটাই কমপ্লিকেটেড। নর্মালি এটা আমি ফিক্স করতে পারতেছিলাম না, 4 গিগাহার্টজে দেখা যায় 1 মিনিট 2 মিনিট চলার পরে এটা আবার 3.2তে চলে আসে। তো ফাইনালি হচ্ছে আপনার বায়োসে কিছু সেটিংসগুলো চেঞ্জ করে আপনার একটু কমপ্লিকেটেডই আর কি, যেটা আমি আবারও বলি রিপিট করে ইউজার ফ্রেন্ডলি না। এর বায়োসটা আরও ইউজার ফ্রেন্ডলি হলে ভালো হতো, আমরা যারা ছোটোখাটো মানে ওই টুইক মুইক করতে চাই আর কি, খুব ইজিলি করা যায়, বাট এটাকে আপনি ওইভাবে করতে পারবেন না, খুব ঘাটাঘাটি করে করতে হয় আর কি। তো যাই হোক, আপনি যদি চান এটাকে আপনি ফিক্স করে 4 গিগাহার্টসে রাখতে পারেন। আর যদি আপনি বায়োসে 4 গিগাহার্টসে ফিক্স না করেন তাহলে এটা আপনার হচ্ছে সিনেমেন্ট যখন রান দিবেন বা আপনার প্রসেসরটা সবগুলো কোর 100% লোডে চলবে, এটা হচ্ছে আপনার 3.2 3.1 গিগাহার্টসে চলে আসে। আর যদি বায়োস আপনি লক করে দেন তাহলে এটা আপনার 4 গিগাহার্টস থাকে। আর যখন এটা 4 গিগাহার্টস লক থাকে এটা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচারে আপনার 66 67 বা 70 যায়। তার মানে হচ্ছে আপনার যেটা AK400 জিরো ডার্ক প্লাস একটা মানে যথেষ্ট পরিমাণ ভালো। এই জিরো ডার্ক প্লাস 8 সিনেবেঞ্চ R23 মাল্টি কোর স্কোর আসছে 12027, আর সিনেবেঞ্চ R20 সিঙ্গল কোর স্কোর হচ্ছে 15066। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রতি 1080p র একটা ফুটেজ 60 fps কোনো কাজ করা হয়নি। এটা রেন্ডার তো সময় লাগছে আপনার 1 মিনিট সামথিং। প্রিমিয়ার প্রতি ভালো একটা সাপোর্ট পাওয়া যায় গ্রাফিক্স কার্ড দিয়ে এবং কাজও ভালোভাবে করা যায়। আর ব্লেন্ডারে BMW রেন্ডার তো সময় লাগছে অনলি 10 সেকেন্ড। আর ব্লেন্ডারে যেটা হয় আপনার নর্মালি হচ্ছে যদি আপনি AMD কার্ডগুলো ইউজ করেন তাহলে হচ্ছে এই যে একটা সফটওয়্যার ডাউনলোড দিতে হয় AMD Radeon Pro, এটা হচ্ছে আপনার AMD রেন্ডার ইঞ্জিন একটা সফটওয়্যার। কারণ এখানে হচ্ছে নর্মালি আপনি রেন্ডার ইঞ্জিন যদি যান রেন্ডার সাইকেল দিলে এখানে জিপিউটা নট কম্পিউটেবল দেখাবে, নট কম্পিউট। এখানে এই যে আপনি হচ্ছে ড্রাগ হয়ে রয়েছে, এখানে CPU দিলে আপনি হচ্ছে কাজ করে, কিন্তু জিপিউতে এখানে কাজ করবে না। সেক্ষেত্রে আপনি হচ্ছে Radeon Pro এটা এই প্লাগইনটা ইনস্টল করে নিতে হয়। প্লাগইন যদি ইনস্টল না করে তাহলে সেটা কাজ করে না। তবে এনভিডিয়ার ক্ষেত্রে হচ্ছে এই অপশনটা লাগে না, এনভিডিয়ার কার্ড হচ্ছে সরাসরি হচ্ছে এটা আপনার সাপোর্ট করে এনভিং এনকোডার। কিন্তু এনভিডিয়া কার্ডের ক্ষেত্রে হয় কি আলাদা হচ্ছে আপনার এই Radeon Pro এই সফটওয়্যারটা মানে সফটওয়্যার না আর কি প্লাগইনটা ইনস্টল করতে হয়। আর ইউনিজিন সুপার পজিশনের বেঞ্চমার্ক রেজাল্ট ছিল হচ্ছে আপনার 1080p হাই সেটিংসে 13866। এখানে হচ্ছে আপনার FPS আসলে মিনিমাম 83, অ্যাভারেজ হচ্ছে 107, আর ম্যাক্স আসলে হচ্ছে আপনার 130। এখানে হচ্ছে আপনার শ্যাডার হাই ছিল, টেক্সচার হাই, DOF অ্যানাবেল প্লাস মোশন ব্লারও অ্যানাবেল ছিল। আর 1080p এক্সট্রিম সেটিংসের রেজাল্ট আসছে হচ্ছে আপনার 6384। এখানে হচ্ছে আপনি FPS মিনিমাম আসছে 36, অ্যাভারেজ 47, ম্যাক্স আসছে 58। এখানে সেটিং সেম ছিল, শেডার এক্সট্রিম, টেক্সচার হাই, DOF অ্যানাবেল, মোশন ব্লার অ্যানাবেল ছিল। তো ভিডিওটা শেষ করে লাস্ট কিছু কথা বলতেছি। এই কম্পোনেন্টগুলো আমার এখানে দেখা যায় 10 দিন 15 দিন আগে আসছে, এটা 1 সপ্তাহ আগে আসছে, বা এখন খুব রিসেন্টলি মার্কেটে মানে চেঞ্জ হয়ে যায় সিচুয়েশনটাকে, এটা আসলে মানে বলা যায় না, ঠিক আছে। আর প্রাইসিংটাও হচ্ছে আপনার কম বেশি হইতে পারে, এটা আপনি নক দিয়ে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাভেলেবিলিটি প্রাইস আপনি একটু কষ্ট করে জেনে নিন, তাতে ভালো হয়। তো এই ছিল ভিডিও, বিলটা কেমন হলো সেটা কমেন্টে জানায়েন। আর ওভারঅল সব কিছুই ঠিক ছিল বিল্ডের বিষয়ে। আমার বোর্ডটা নিয়ে একটু আমার আছে কনসার্ন আছে, সেটা হচ্ছে আপনার উইদাউট বায়োসে আপনার ফিক্স করা ছাড়া কোরগুলা আপনার ফুল লোডে 100% লোডে আপনার ম্যাক্স টাওয়ারটা ধরে রাখতে পারে না, আপনার 3.2 3.1-এ নামায় নেন, যেটা
কি করা যায়, এটার এই প্রাইসে বেশি নিতে পারবে না। তো যদি আপনি এরকমই থাকে যে আপনি সবসময় বা রেন্ডার বেস বেশি কাজ করেন, আপনি হচ্ছে কোরগুলা 100% লোডে বেশি চলে এবং আপনি বায়োসে ওভারক্লক করতে চাচ্ছেন, কারণ এটার যে কনফিগারেশন, এটা যে ওভারক্লকেবল একটা বোর্ড ওই জাতীয় ওইটা সুইটেবল না বা আইডিয়াল না, ঠিক আছে। তারপরেও করা যায়, চালালাম তো ভালো, কোনো সমস্যা নাই। আর র্যামটা আপনার ভালো ছিল, 3600 মেগাহার্টসের প্রবলেম ছাড়া চলছে। তো কমেন্টে জানান আপনার মতামতগুলা। আর টেকনিক্যাল যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমার জন্য দয়া করেন, দেখার জন্য তোমার ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে দেখে নিচ্ছি, আল্লাহ হাফিজ।